ব্রেকিং নিউজ, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এবার জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ক্ষমা চাইতে এই আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। অন্যথায় এনসিপিকে বর্জনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিন্তু কি কারণে হঠাৎ এমন আলটিমেটাম দিল সংগঠনটি, জানাচ্ছেন এসআই রাজ। ৩ দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানায় দেশের সব প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও পালন করছেন তারা। এমন অবস্থায় বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। ২৭ আগস্ট ফেসবুকে পোস্ট করে পৃথকভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। ২৮ আগস্ট বিকেলে দেওয়া এক বিবৃতিতে এনসিপি নেতা হাসনাত ও সার্জিসের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে তারা। অন্যথায় এনসিপিকেই বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। তাই তারা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, উপসহকারী প্রকৌশল ১০ম গ্রেড এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্র